আমাদের মতো মায়ের গর্ভেই কিন্তু চোর, লম্পট, ডাকাত, গুন্ডা ইত্যাদি জন্মগ্রহণ করছেন। তার কারণ কি? কেমন ভাবে সুসন্তানের জননী হওয়া যায়? আবার কি করলে কেনই বা অল্প আয়ুর সন্তান জন্ম হয়? আজকের ইষ্ট প্রসঙ্গে স্বয়ং শ্রী শ্রী ঠাকুর এই বিষয়ে কি বলেছেন আমি আপনাদের সবার সাথে শেয়ার করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন, কালী পূজা, লক্ষ্মী পূজা যতই তোমরা করো না, নিজ লক্ষ্মী না হলে মা কিছুই তোমার হবে না। লক্ষ্মী পূজা করা তখনই সার্থক হয় যদি মায়েরা লক্ষ্মীর চলনে চলে। লক্ষ্মী যে চলা, বলা, আচরণে লক্ষ্মী আখ্যা বা পূজার অধিকারিণী হয়েছিল, প্রতিটি সংসারে মায়েদের তেমনিতর হয়ে ওঠা চাই। তাই শ্রী শ্রী ঠাকুর বলছেন, কালী পূজা, লক্ষ্মী পূজা যতই তোমরা করো না, নিজ লক্ষ্মী না হলে মা কিছুই তোমার হবে না। চলন হারা চরণ পূজা, বন্ধা পূজা তাই জানিস, আদর্শেতে অটুট চলন, বর্ধনাতা তাই মানিস। মা কথা কোথা থেকে আসিতেছে? মাপ থেকে। পরিমাপিত মা শিশুর জীবনকে পরিমাপিত করে দেই যে সে কেমন হবে। যদি কোনো মা দেবতা জ্ঞানী, স্বামী সেবা ও শ্রদ্ধা, ভক্তি, স্নেহ, প্রেম, প্রীতি, ভালোবাসায় তার বাক্য, ব্যবহার, আচার আচরণের দ্বারা স্বামীর মনকে তুষ্ট, পুষ্ট ও আনন্দিত করে সেই মিলনের সন্ধিক্ষণে দেবশিশু বা সুসন্তানের জননী হবে। আবার রাগ, দেশ, হিংসা, কলহের মধ্যে স্বামীর মনকে সংকীর্ণ করে তুললে সেই মিলনে অল্প আয়ু সন্তানের জননী হবে। আবার চোর, লম্পট, গুন্ডা ও আজেবাজে গল্প ও চির দর্শনের মধ্যে উভয়ের মনে আলোড়নের সৃষ্টিতে মিলন হলে অমন্তর সন্তানের জননী হবেই। যেভাবে স্বামীতে স্ত্রী করবে উদ্দীলিত, তেমনি তার সন্তান হবে সজ্জীবিত। স্বামীর প্রতি টান যেমনি সন্তান জীবন পান তেমনি। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। আমাদের দেশে নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দের মতো মহামানব জন্মেছিলেন। আমাদের মতো মায়ের গর্ভেই তারা জন্মগ্রহণ করেছিলেন। এই ধরাতে যত অবতার পুরুষ এসেছিলেন, তারাও কিন্তু কোনো না কোনো মায়ের গর্ভেই ধারণ করেছিলেন। আগে অনেক মহামানব, অনেক মহান ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ, অনেক দেবতা, ঋষি, আর্যগণ ইত্যাদি ইত্যাদি অনেক মহাপুরুষরাই জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু বর্তমানে আমাদের আশেপাশে এরকম মহান ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ কিংবা মহামানব কিংবা দেবতাতুল্য সন্তান দেখা যায় না। জয় গুরু। সবাই খুব ভালো থাকে।